হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আজকে একটা জিনিস নিয়ে আলোচনা করব। কেন্দ্রীয় বিদ্যালয়ে এনভিএসে যেসব কন্ট্রাকচুয়াল শিক্ষকগুলো নিয়োগ হয়, এগুলো নিয়ে অনেক ক্যান্ডিডেট তাদের অনেক রকম কোয়ারি আছে। সেগুলো নিয়েই আজকে একটু কথা বলবো। কেন্দ্রীয় বিদ্যালয়ে যেসব কেন্দ্রীয় বিদ্যালয় বা এনভিএস যেসবগুলোতে চুক্তিভিত্তিক কন্ট্রাকচুয়াল নেওয়া হয়, এদের কোনো নিশ্চয়তা নেই। প্রথমত বললো কি, এদের কোনো নিশ্চয়তা নেই। ধরো আজকে এদের ইন্টারভিউ নিয়ে প্যানেল তৈরি করে বললো কি কালকে থেকে জয়েন করলো। তার 2-4 দিন পরেই যদি পার্মানেন্ট এমপ্লয়ি ট্রান্সফার হয়ে চলে আসে, তো সেক্ষেত্রে কী হবে, তাকে যখনই সে পার্মানেন্ট এমপ্লয়ি এসে জয়েন করবে তখনই তাকে সরতে বাধ্য হবে। এবারে এই যে কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি আছে, এদের কোনো ছুটি ছাটা নেই। অর্থাৎ ছুটি হলে বেতন পাওয়া যাবে না, নো ওয়ার্ক নো পে, এইভাবে সিস্টেম। এবার তার উপর আর একটা কষ্টদায়ক কি, ধরো যে এখন পার্মানেন্ট এমপ্লয়ি এই কন্ট্রাকচুয়াল এমপ্লয়িকে মানুষের চোখে দেখে না। কীভাবে দেখে তাহলে আমি তার একটু ব্যাখ্যাটা করি, আপনারা বুঝতে পারবেন। যেমন কেন্দ্রীয় বিদ্যালয় বা এসবগুলোতে 7-8টা করে পিরিয়ড হয়, সবাই জানে। এবারে এমপ্লয়ি সংখ্যা তো কম। এবার এই বিভিন্ন ধরনের যে কন্ট্রাকচুয়ালগুলো নেওয়া হয় তাদের উপর দিয়ে চালিয়ে দেওয়া হয়। এবার হয়তো 2জন 5জন 10জন অনেকে হয়তো আসে না, তার পিরিয়ডগুলো কী হবে, তার ক্লাসগুলো কে নেবে? তখন অ্যারেঞ্জমেন্ট করার জন্য রুটিন ইনচার্জ থাকে। রুটিন ইনচার্জ কী করে, আলাদা জুনিয়র সেকশনে আলাদা, সিনিয়র সেকশনের জন্য আলাদা রুটিন ইনচার্জ দায়িত্ব দেওয়া থাকে, ও ম্যানেজ করে। এবার কী করে, রুটিন ইনচার্জের কিছু করা থাকে না। অনেক সময় রুটিন ইনচার্জও কন্ট্রাকচুয়ালি থাকে, কিন্তু ওই কন্ট্রাকচুয়াল আছে বলে যে ও মানে তোমাকে দেবে না সেরকম নয়, ও প্রিন্সিপালের নির্দেশ অনুসারে ও দিতে বাধ্য। এবার তোমাকে ক্লাস করতে বাধ্য হবে, আর তোমার নামে পড়ে গেছে মানে তোমাকে ক্লাস করতে হবে এনিহাও। তো দেখা গেলো কি, তোমার রেগুলার ক্লাস 5টা কি 4টা আছে, এরপরে আবার তোমার ভাগ্যে 2টো পড়ে গেল, 8টা পিরিয়ডের মধ্যে তোমার 7টা হয়ে গেল। কি কখনো দেখবে যে 8টা পিরিয়ডের মধ্যে 8টাই হয়ে গেছে, তাহলে তোমার 16 কলা পূর্ণ। তার মানে কী হলো, কলুর বলদ, মানে ক্লাসে ঢোকা, মানে ক্লাস ফার্স্ট পিরিয়ড শুরু হলো, সেইখান থেকে শুরু করে শেষ ক্লাস পর্যন্ত তোমাকে প্রত্যেকটা পিরিয়ড নিতে হচ্ছে। এই হচ্ছে সিস্টেম। এদের কোনো নিশ্চয়তা নেই। এদের টেনচারটা ওই 10 মাস 11 মাসের মতো করে রাখে, আবার পরে একই রকমভাবে ইন্টারভিউ প্রক্রিয়া নেয়, আবার সেখানে যে তোমাকে রাখবে সেরকম কোনো নিশ্চয়তা নেই। সেক্ষেত্রে, এবং এটা বলে রাখি সবচেয়ে বড় কথা, যে কেন্দ্রীয় বিদ্যালয় বা নবোদয় বিদ্যালয়ের এক্সপিরিয়েন্স সার্টিফিকেটে কিন্তু অনেক মূল্য আছে। যারা কষ্ট করে এই জিনিসগুলো মানে করে, তাদের কিন্তু সার্টিফিকেটটা বিভিন্ন ধরনের প্রাইভেট স্কুলে বা বিভিন্ন স্কুলে অনেক জায়গায় কিন্তু খুব কাজে লাগে। এটা কিন্তু মাথায় রাখবে। এটা একটু কষ্টকর হলেও এর সার্টিফিকেটটা কিন্তু খুবই মূল্যবান। এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের ক্ষেত্রে এই সার্টিফিকেট অনেক মূল্যবান। এই গেল কেন্দ্রীয় বিদ্যালয়ে। আর নবোদয় বিদ্যালয়ে যে রিসেন্ট যেটা বেরিয়েছে, ওটাও কিন্তু কন্ট্রাকচুয়াল। বিভিন্ন ধরনের অ্যাপ্লাই করতে বলছে, ওটা পার্মানেন্ট পোস্ট নয়। একই রকম, মানে নবোদয় বিদ্যালয়ে তো আর একটু প্যাথেটিক ব্যাপার, কেন্দ্রীয় বিদ্যালয়ে যেটা নয়, এখানে আর একটু কষ্টের ব্যাপার আছে। কষ্টের ব্যাপারটা কোন জায়গাটাতে, হোস্টেল ফ্যাসিলিটি, যেটা রেসিডেন্সিয়াল, তুমি পার্মানেন্ট হও আর কন্ট্রাকচুয়াল হও, তোমাকে ফুলফিল দায়িত্ব পালন করতে হবে। মেসে কোনো কিছু যদি হয়ে যায়, তার
মানে সিবিআই মতো তোমাকে জেরা করবে, কেন হলো, কোথায় হলো, তুমি যাওনি কেন, ইতিবৃত্তান্ত। আর হোস্টেলের ছেলেরা তো বুঝতেই পারছো এখন কী রকম লেভেলের ছাত্ররা রয়েছে, সব বদমাসের সব ডাইনোসরগুলো রয়েছে। 11-12 সেকশন হলে তো সব ডাইনোসরের মতো ব্যবহার করবে। অনেক ভালো ছাত্র রয়েছে, কিছু দু একটা ছাত্র বদমাশি করে, তার জন্য পুরো একটা সিস্টেমটা কলাপস করে দেয়, কিছু একটা গ্রুপ বানিয়ে দেয়। অভিজ্ঞতা থেকেই বলছি। এবার ওরা বদমাশি করবে, তোমাকে সাফার করতে হবে। রাত 12টার সময় কিছু ঘটিয়ে দিল, এখন দেখা গেলো কি মেস চার্জে তুমি দায়িত্ব আছে, ওই সময়টা দায়িত্ব সব ভাগ করে দেবে। প্রত্যেকটা ডিউটি ওখানে ভাগ করে দেওয়া থাকে প্রত্যেকজনের মানে ঘাড়ে, কি কখন দেখবে, কখন অ্যাসেম্বলি হবে, কখন কার ঘন্টা হবে, কার মিল হবে, কার বাজার হবে, কে বা কী করবে না করবে, সম্পূর্ণ দায়িত্ব কিন্তু প্রত্যেকটা এমপ্লয়িকে ভাগ করে দেওয়া হয়েছে। সেই দায়িত্বগুলো তোমাকে নিষ্ঠুরভাবে পালন করতে হবে। সকাল বিকাল সব অ্যাসেম্বলি হবে, অনেক রুল রেগুলেশন। এবার এগুলো যারা সহজে মেনে নেয় তাদের কাছে খুবই সহজ, যারা ওইগুলো তো অভ্যস্ত নয়, কঠিন, তাদের কাছে কঠিন। হ্যাঁ, এবার এক্ষেত্রে কী হয়, রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে যারা পার্মানেন্ট এমপ্লয়ি তারাও অনেক মানে কী বলবো, কষ্টের মধ্যেই থাকে বলতে গেলে। টাকা পয়সা সবই আছে, সুখ শান্তি, কিন্তু ওই যে মানে টাকা পয়সা আছে কিন্তু সুখ শান্তি নাই। ওই যে বিভিন্ন ধরনের টেনশন, ছুটি ছাটা সেরকম পাওয়া যাবে না, পেতে গেলে অনেক ঝামেলা, এসবগুলো রয়েছে। এই গেল আজকের কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয়ে কন্ট্রাকচুয়াল কর্মীদের বিভিন্ন কথাবার্তাগুলো বললাম। বিভিন্ন ধরনের প্রশ্নগুলো পেয়ে যাবে যেসব পরীক্ষার্থী বা যেসব ক্যান্ডিডেট এইগুলো ব্যাপারে নিয়ে আবেদন করছে, আশা করি ওদের জিনিসগুলো বুঝাতে পারলাম। এরপর একদিন ডিএভি পাবলিক স্কুলের এই বিস্তারিত একদিন আলোচনা করব। ঠিক আছে, আজকে এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ।